গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সকাল সকালই আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। এদিকে চাটা করে চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে এসে সবার প্রথম কাজ হলো চাল ধুয়ে জলগুলোকে ফেলে দেওয়া, না হলে কোনো গাছে দেওয়া। এই আজকে একটু গাছে জল দিতে হবে, তাই ভাবলাম চাল ধোয়া জলটা ফেলে না দিয়ে গাছে দিই। এবার প্রত্যেক দিনের চাল ধোয়া জল তো আর গাছে দেওয়া যায় না, তাহলে গাছ আর থাকবে না। তাই মাঝে মধ্যে চাল ধোয়া জলগুলো গাছে দিয়ে দিই। যেদিন আমার জল দেওয়ার দরকার হয় সেই দিন ওই চাল ধোয়া জলগুলো না ফেলে দিয়ে গাছে দিয়ে দিই। এই সব গাছে আর দেবো না, যে গাছে আমার দেওয়ার দরকার আছে সেই গাছগুলোতেই দেবো। এই সময় দাঁড়িয়ে মেয়েদের এখন কে ড্রামা দেখতে ভালো লাগে, সেইখানে দাঁড়িয়ে আমার এখন ফিলিপিন্সের ডেইলি ব্লগ দেখতে ভালো লাগে। আর ওদের ডেইলি ব্লগ দেখতে আমার এই কারণেই ভালো লাগে, কারণ ওদের ঘর বাড়িগুলো ভীষণ ভালো হয়। আর ওদের স্টাইল, ওদের খাওয়া দাওয়া, ওদের ঘর গোছানোর, এগুলো না আমার এত ভালো লাগে। আর ওদের প্রত্যেকের বাড়িতে একটা করে মানি ট্রি থাকবেই। ওইটা দেখে আমার এত ভালো লেগেছিল, অনেক দিন ধরে খুঁজছিলাম, ফাইনালি একটা পার্কে পেয়েছি। ওই গাছটা যে ওই গাছটাই সেটা তো আর এক দেখায় বোঝা যায় না, একই রকম পাতা অনেক হয়। আর ওই গাছগুলো হয় ছোট, আর আমি যেটা দেখেছি সেটা অনেক বড়। আদতেও যে ওই গাছই সেটা তো বুঝতে পারিনি, অনেক গুগল করে লাস্টে ঠিক হলো যে হ্যাঁ ওই গাছটাই, কিন্তু অনেক বড় হয়ে গেছে। তাই ওই গাছের গোড়াতেই বেশ কয়েকটা চারা দেখেছি, সেখান থেকেই নিয়ে এসেছিলাম, এনে লাগিয়ে দিয়েছি। এবার জানি না বাঁচবে কিনা, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইদিকে দেখো কাঁকড়া এনেছিল, আগের দিন তোমাদের বলেছিলাম না, সেই কাঁকড়াটাই রান্না করব, আর মাছও রান্না করব। যেহেতু বাড়ি চলে যাব, তো এত মাছ রেখে যাওয়া বা নিয়ে যাওয়া সম্ভব নয়, সেই জন্য যতটা পারি খেয়ে দিয়ে বাকি যেটুকু থাকবে নিয়ে যাব। কাঁকড়াটাও আজকেই রান্না করব, কারণ বলো তো এতটা কাঁকড়া একদিনে খাওয়া সম্ভব নয়। আজকে রান্না করলে আজকে আর কালকে মিলে খেয়ে নিতে পারবো। আর পমফ্রেট মাছ যা আছে সেটা কালকে সকালে রান্না করলে হয়ে যাবে। তো এইদিকে সেই জন্য পমফ্রেট মাছটা ভেজে নেবো, কাঁকড়াটা পরে করব, যাতে ওটা দুপুরে রাতে এগুলো হয়। এখন তো দরকার নেই, সেই জন্য ওটা একটু পরে পরে করছি। আগে মাছের ঝোলটা করে নিই, যাতে ও খেয়ে যেতে পারে। ফ্রিজে আমার তেমন কিছু থাকে না, সবসময় খালিই থাকে বলতে পারো। ওই টুকটাক রান্না যদি কিছু বেশি থাকে তাহলে সেটা রাখতেই কাজে লাগে, সবসময় খালিই থাকে। এদিকে দেখো কিছু পেঁয়াজ আমার ছেলে ছাড়িয়েছিল, তো ওইগুলোকে একবারে কেটে কুটে ফ্রিজেই রেখে দিয়েছিলাম। এইভাবে রাখলে একটা সুবিধাও হচ্ছে যে ওই প্রত্যেক দিন বের করে কাটতে গেলে ওই চোখের জল বেরোচ্ছে না। ওই যা চোখের জল বেরিয়েছিল প্রথম দিনই যা কেটেছিলাম তাতেই বেরিয়েছিল। আর এতে রাখলে আমার বেশ রান্না করতেও সুবিধা হচ্ছে। এই যখন দরকার হচ্ছে টুক করে বের করে কেটে কেটে রান্না করে নিচ্ছি। ওই ছাড়াও রে, চোখ দিয়ে জল বেরোয়, তখন একটু দাঁড়াও রে, এগুলোর ঝামেলার থেকে অনেকটা মুক্তি পেয়েছি। তাই আমি এখন থেকে ঠিক করেছি পেঁয়াজ আমি ঠিক এইভাবেই কেটে রাখবো, তাহলে কি রোজ ওই কাটতে গেলে চোখ দিয়ে জল বেরোবে না। মাঝে মধ্যে ভাবি কি খালি বসে ওই টিভি না দেখে ওই সময় রসুন নিয়ে ছাড়িয়ে রাখবো, কিন্তু তারপর ভাবি ওই যে ফ্যান চলে, রসুনের খোসাগুলো সারা ঘর উড়বে। শীতকালে তো কোনো ব্যাপার নেই, ওই সময় টিভি দেখতে দেখতে বসে অনেক কিছু করা যায়, কিন্তু গরমকালে কিছু কাটাকাটি করতে গেলে এই যে এইরকম কিছু, তাহলে তো উড়ে সারা ঘর হবে। কিন্তু ওই যখন কাটি অনেকটা করে কেটে আমি মশলা করে রাখি। আর এদিকে দেখো মাছটা ভেজে কি অবস্থা করেছি, এক পিস আছে যেটা ভালোভাবে ভাজতে হবে। মশলাটা আজ একটু বেশি করেই করছি, আজকে 2 রকম রান্না আছে, আবার কালকে একরকম, ওই যে পমফ্রেট মাছ। সেজন্য ভাবলাম যে ওই প্রত্যেক দিন মশলা করার থেকে একটু বেশি করে করি, সেটা ফ্রিজে রেখে দেবো, কালকে আর কোনো ঝামেলা হবে না। এদিকে দেখো এটা একদম ঠিকঠাক হয়েছে। ওই সময় যে বসি এদিক ওদিক এটা ওটা করে বেরিয়েছি না, যার জন্য ওটা লেগে গেছিলো। এদিকে খুবই সিম্পল, কিচ্ছু দিতে হবে না, জাস্ট মশলাটা ভেজে জল দিয়ে মাছের ঝোলটা করে দেবো, ততক্ষণে ওদের খাওয়ার টাইমও হয়ে যাবে, ওদের খেতে টেতে দিয়ে তারপরে আমি ওই কাঁকড়াটা রান্না করবো। কাঁকড়াটা তো এখন খেয়ে যাবে না, তো আমরা দুপুরে খাবো, আর রাতে তো দেখা যাক কী দিয়ে খায়, তখন রাতেরটা রাতে দেখা যাবে। এই বক্সটা দেখছো কি সুন্দর, বক্সটা দেখেই আমি মেনলি এটা কিনেছিলাম। এটা ছিল আমার ছেলের একটা খেলনা, এর ভিতরে 4টে খোপ আছে, 4টে খোপের মধ্যেই 4 রকম খেলনা ছিল, কাঠেরই ছিল। তো যার জন্য আমি ভাবলাম যে চলো ওর জন্য খেলনাও কেনা হয়ে যাবে, আমার জন্য বক্সও কেনা হয়ে যাবে, তো সেই জন্য এটা নেওয়া। তো এটা ওই শুকনো মশলা রাখতে কাজে লাগবে, কারণ ভীষণ টাইট, বন্ধ করলে খুলতে গেলে পুরো ওর ভেতরে যা থাকবে সব বেরিয়ে আসবে। সেই জন্যই শুকনো গরম মশলা ওগুলো রাখারই চেষ্টা করব, কিন্তু এখনও রাখিনি, রেখে দিয়েছি রান্নাঘরে,
পরবর্তীতে যখন ওগুলো আনবো তখন এতে রেখে দেবো। এদিকে কিছু জামা কাপড় আছে যেগুলো তো কদিন ধরে শুকাচ্ছে না, তো আজকে বেশ ভালো রোদ উঠেছে, ভাবলাম তাড়াতাড়ি করে দিয়ে দিই। প্রত্যেক দিনই সকালে উঠে দেওয়া হয়, কিন্তু আজকে রোদ উঠেছে বলে যা ছিল শুকনো টুকরো সবই নেড়ে দিয়েছি, যাতে সবগুলোই ভালোভাবে শুকিয়ে যায়। শুকালেও না সে কেমন একটা নরম নরম থাকে, গন্ধ বেরোয়, রোদে না দিলে ঠিক গন্ধটা যায় না। এইদিকে আজকে আমার টিফিন করতে একটু দেরি হয়ে গেছে, শুধুমাত্র ডিমটাই সেদ্ধ করতে পেরেছিলাম, তার জন্য সাথে আম আর কলা দিয়ে দিয়েছি। এইবার ওদেরকে রেডি করে যার যার জায়গায় পাঠিয়ে তারপরে আমি নিলিবিলি আমার কাজগুলো সারবো। আমি তো ভয় পেয়ে গেছি, পুরো আগুন ধরে গেছে। আমি এদিকে ব্রাশ করতে গেছি, তেল ছিল কড়াইতে, ও মাই গড, আমি গ্যাস দুটো জায়গা থেকেই অফ করেছি। আমি তো পুরো আগুন জানলা দিয়ে বেরিয়ে গেছে। ভগবান, কতটা তেল ছিল। এসেছি একটু তাড়াতাড়ি, তাই আমি তো পুরো এই অবধি আগুন উঠে গেছে, জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছে। কড়াইটা তো গেছে, বাবা আজকে মরতে মরতে বেঁচেছি। আগুনটা কন্ট্রোলে আসার পরে ভিডিও করছি, তার আগে ভেবো না করেছি। ওখান থেকে বন্ধ করেছি। ও মাই গড, এতটা তেল দিয়েছি এই যে এখান থেকে, ওই জন্যই ধরেছে। আজকে বেঁচে গেছি। মুখটা ধুয়ে আমি যাই, ওদিকে তেল বসানো আছে, হয়তো গরম হয়ে গেছে। এদিকে যা জোরে দেওয়া ছিল সেটা আর আমার খেয়াল ছিল না। পুরো কেউ ছিল না বাড়িতে, কি যে হতো, হাসি বেরিয়ে যেত আজকে। হাতে তো আর বেশি টাইম নেই, ওই 2 ঘন্টা, ওই 2 ঘন্টার মধ্যে আমার সমস্ত কাজ সারতে হবে। তাই ওই আগুন ধরেছে, ওই ধরেছে, এই ধরেছে, ওই নিয়ে ভেবে বসে থাকলে, মাথায় হাত দিয়ে, তাহলে তো হবে না। সেই জন্য ওইগুলোকে বেসিনে রেখে এখন অন্য কড়াইতে রান্না করতে বসে পড়েছি। এদিকে পেঁয়াজ টেয়াজ ভেজে কাঁকড়াটা যে ভাজতে হবে সেটা আর আমার মাথায় ছিল না। আমি যখনই রান্না করেছি কাঁকড়া ভেজেই রান্না করেছি। আজকে ওই সবের মধ্যে আর ওই কাঁকড়া ভাজার কথা মনে ছিল না, ডাইরেক্ট পেঁয়াজ ভেজে আমি দিয়ে দিয়েছি। তারপর ভাবছি যে এটা আদেও রান্না হবে কি না, ঠিকঠাক কেমন লাগবে জানি না, কিন্তু এখন আর তুলে তো আর আলাদা করে ভাজতে পারছি না, তাই ওইভাবেই ভাজলাম। আর এইদিকে ওই যে আমার কলা দিয়েছিলাম, কলাটা এতটাই বড় ছিল যে ওকে পুরোটা দিতে পারিনি, তাই আজ সকালে আমার জন্য অন্য কিছু না করে এই আম আর কলা একসাথে চটকে খেয়ে নিয়েছি। আর এইদিকে দেখো কি যে রান্না হচ্ছে কিছুই বুঝতে পারছি না, যেহেতু ভাজা হয়নি তাই ভাবলাম চলো মাংসের মতোই কষিয়ে রান্না করে দিই, একটুখানি বেশিক্ষণ ধরে সেদ্ধ করে নেব, তাহলে ঠিক হয়ে যাবে। তো লাস্টে দেখা যাক কি হয়। দাদু যখন যেখানে চা খেয়েছি কাপগুলো ঠিক সেখানেই রেখে দিয়েছি। হঠাৎ এখন জানি না কেন চা খেতে ইচ্ছা হলো। এবার চা করতে গিয়ে দেখি কাপই নেই, কাপ কোথায় কি রাখা আছে সবগুলো খুঁজে নিয়ে এসে এখন মাজতে বসে পড়েছি। তাই ভাবলাম একেবারে স্কুলের টিফিন বক্সগুলো বের করে মেজে নিই। এইটা না কি বলতো ওই ব্যাগেই থেকে যায়, আসার সাথে সাথে যদি বের না করা হয়। আর যেহেতু কালকে স্কুল নেই সেই জন্য ব্যাগও আর খোলা হয়নি। তারপরে এখন গিয়ে চা খেতে গিয়ে মনে পড়েছে টিফিন বক্সটাই তো ধোয়া হয়নি, তাই ওটা বের করে এখন ধুয়ে রাখবো, আর তারপরে একটা চা করে খাবো। একদিনের বেশি 2 দিন ছুটি পড়লেই ব্যাস আমরা ব্যাগ বস্কা নিয়ে সোজা চলে যাই গ্রামের বাড়িতে। ওখানে না গেলে তো নয়, এবার ছুটির দিন বলতেই ওখানে আমরা যাই, যার জন্য ওই দিনগুলোতে ভিডিও আসেও না, আর ওখানে গিয়েও কোনো ভিডিও শ্যুট করি না, যার জন্য ওখানে কোনো ভিডিও তোমরা দেখতেও পাও না, আর ওখানে যতদিন থাকি ততদিন তোমরা কোনো ভিডিও পাও না। তো লাস্ট 2 দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, ওখানেও তেমন ভিডিও করিনি, কিন্তু যা করেছি তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবই শেয়ার করব। তার আগে আজকে এডিট করছি এই সকালবেলা, একটু পরেই হয়তো পোস্ট করে দেবো, তারপর তোমরা এই ব্লগটা দেখতে পারবে। এখন তার ওর জন্য আলাদা করে কিছু রান্না করি না, আমাদের জন্য যা রান্না হয় ওকেও তাই খাওয়ানো হয়, ওরও এটাই খেতে বেশি ভালো লাগে। এইদিকে আমি সন্ধ্যাবেলা একটু এক্সারসাইজ করলাম, প্রচণ্ড ঘেমেছি, একদম হাঁপিয়ে গেছি, কিছুক্ষণ রেস্ট নেব,
তারপরে যাব চা করতে। দেখতেই পারছো পুরো মাথা টাথা ঘেমে কি অবস্থা হয়েছে। আজকে যা এক্সারসাইজ করেছি না, মানে কি বলবো। এদিকে ডাম্বেলও ইউজ করেছি, আবার পায়ে যে এটা পরে করতে হয় সেটাও পরেছিলাম। মানে সেই লেভেলের এক্সারসাইজ করেছি, যার জন্য পুরো হাঁপিয়ে গেছি। কিন্তু বেশিক্ষণ রেস্ট নেওয়া যাবে না, ওদিকে চা খাওয়ারও সময় হয়ে গেছে। যারা তাদের কাছে চা চায়ের জায়গায়, ব্যায়াম ব্যায়ামের জায়গায়। এইদিকে চা বসিয়ে দিয়েছি ব্যায়াম করে উঠেই, আর তার সঙ্গে রয়েছে গরম গরম সিঙ্গাড়া। এই সিঙ্গাড়াটা খাবো বলেই আগে ব্যায়ামটা করে নিয়েছি। এখান থেকে এক টুকরো হলেও খাবো, কিন্তু খাবোই। চা আমার লাগবেই, আর তার সঙ্গে এইসব যদি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এই যে আর চায়ে আমার নিজেরই নজর লেগে গেছে। প্রথমে তো আদা এমন কুড়িয়েছি, কিচ্ছু দেখিনি, দিয়ে দিয়েছি। ডায়েরি দেওয়ার পরে সাথে সাথে কি ভেসে উঠেছে দেখলাম, পোকা। তারপর পুরো চাটা ধরেই ফেলে দিলাম। আবার চা বসিয়েছি, সেই চার থেকে আবার পড়ে গেল। মানে আজকে আর চা খাওয়ার মতো নেই। এই আদাগুলো না আমি শুকাচ্ছি রোদে, তার সত্ত্বেও এই দেখো, দেখেছো এটাই কেমন হয়ে গেছে। এটার ভিতরে নিঘাত একটা না একটা তো পোকা আছে। এইগুলো তবুও ঠিক আছে, সব কেমন নরম নরম হয়ে গেছিলো, সব রোদে দিয়ে দিয়ে কদিন ধরে। আর রোদ তো সেই রকম রোদ, এই রোদ এই বৃষ্টি কিছু বোঝা যায় না। এই দেখো এইটাতেও নিশ্চয়ই আছে। এই দেখো এটা তো পুরোই খারাপ হয়ে গেছে, এটা ফেলে দিতে হবে। এই দেখো, আমি সিঙ্গাড়া খাই সিঙ্গাড়াকে ভালোবেসে, আর তোমাদের দাদাভাই সিঙ্গাড়া খাই এই চাটনিটাকে ভালোবেসে। ওই চাটনিটা দিয়ে খাবেই খাবে। এদিকে আজকে রান্না হয়েছে কাঁকড়া, সেটা ধুয়ে তো আর অন্য কিছু খাওয়া যায় না, আর ওইটা রুটি দিয়েও খাওয়া যায় না, সেই জন্য আবার ভাত করতে হলো। আজ রাতের মেনুতে রয়েছে শুধু ভাত আর ওই কাঁকড়ার ঝোল, ব্যাস আর কিছু না। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই অবধি থাক।